হ্যালো বন্ধুরা, এখন বিকেলবেলা আর আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। কারণ আজকে সকালবেলায় উঠতে অনেক দেরি হয়ে গেছিলো, তারপর যে কাজগুলো ছিল সেগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। আর যেহেতু আজকে সকালে আমি দেরি করে উঠেছি, কারণ কালকের ব্লগে তোমরা দেখিয়েছো যে অনেক ভোর রাতে এসে আমরা শুয়েছি, তো ডেফিনেটলি যে দেরি হবেই। তো সেজন্য যেহেতু কাজের তাড়াহুড়ো ছিল, তো আমি ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যাবে, সেজন্য সকাল থেকে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিই। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সঙ্গে থেকেও আশা করি দেখতে ভালো লাগবে। আমরা এখন একটু বাজার যাব বলে বেরিয়েছি। তো প্রথমে বাজারে গিয়ে একটু চা খাবো, তারপরে একটু চাল কেনা আছে, দুধ কিনতে হবে, মাছ কিনতে হবে, ডিম কিনতে হবে, আর এদিকে সবজির মধ্যে একটু গাজর পেঁপে টুকটাক কিনবো, আর দিয়ে বাড়ি ফিরে যাব। আজকে আর সেরকম কিছু কাজ নেই। তো এই চায়ের দোকানটায় খুব ভালো একটা খুব ভালো চা পাওয়া যায়, আর তার সঙ্গে বড়া পাও পাওয়া যায়। তো আজকে শুধু চাটাই খেলাম, বড়া পাও খাইনি। তারপর এখন আমরা যাচ্ছি আবার আমাদের সোসাইটির ভিতরে ঢুকে গেছি। এখানে একটা আন্না কিরানে বলে একটা দোকান আছে। তো সেই মাঠটাই দোকান ঠিক নয়, মাঠ টাইপের। তো ওই মাঠটাতেই আমরা যাচ্ছি। আর এখনও আমি স্কুটি চালাচ্ছি, দীপ্তেন পিছনে বসে আছে। এখন দীপ্তেন জোর করেই বলে যে না, তুমি স্কুটিটা চালাও। যেহেতু আগের দিন বলছিলাম না অনেক দিন চালাইনি বলে এখন চালাতে কি একটু অসুবিধা হচ্ছিল, তো সেজন্য দীপ্তেন বলে যে না তুমিই চালাও, তার আবার অভ্যাসটা হয়ে যাবে। তো আজকে চালাতে গিয়ে দেখছি ওর গাড়ির ইন্ডিকেটারটা একদম কাজ করছে না। তো আমি ওকে বললাম যে না, আমি গাড়ি চালাতে গেলে গাড়ির সব কিছু ঠিকঠাক থাকতে হবে, এইভাবে আমি গাড়ি চালাবো না। তো বললো ঠিক আছে, ফেরার সময় আমি গাড়িতে গিয়ে ইন্ডিকেটারটা সারিয়ে নেব। তো এখন আমরা এই আন্না কিরানে এখানে চলেই এসেছি, আর বেশি দূর নেই। আর একটুখানি গিয়েই আন্না কিরানের এখানে যাব। আর এখানেও তার আগে একটা দিদির কাছে গেছিলাম, একটা আস্তিনিজি বলে একজন আছেন, ওনার কাছে। ওনার অনেকগুলো বাড়িতে পেট আছে, তো উনি পেটদের ব্যাপারে অনেক কিছু জানেনও। আর আমরাও ভাবছি একটা ছোট্ট পাপ্পি নেব। তো ওনার কাছে ওই জন্য একটু আইডিয়া নেওয়ার জন্য গিয়েছিলাম। ওখান থেকে ফিরে এই আন্না কিরানি বলে এই মাঠটাতে এসেছি। তো এই মাঠে এখন আমরা চাল নেব। যে চালটা নিই সে চালটা দেখছি নেই। আমাদের এই মুম্বাই আসার পর এই একটা সমস্যা চাল হয়, আমরা ঠিকঠাক বয়েল রাইস যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে খাই সেই ধরনের চালগুলো এখানে ঠিকঠাক পাওয়া যায় না। তো আগের বারে অনেকগুলো চাল 500 গ্রাম 1 কেজি করে নিয়ে গিয়ে আমরা 4-5 রকমের চাল নিয়ে গিয়ে যেটা ভালো লাগবে সেটা খাবো এই ভেবে নিয়ে গিয়েছিলাম। তারপর একটা চাল চয়েস করেছিলাম, বেশ ভালোই ছিল ওটা, পন্নির রাইস বলে। তো এবার লাস্ট দুবার ধরে আবার লাস্ট দুবারই হলো যে আমরা ওই রাইসটা পাচ্ছি না। তো অন্য আর একটা ট্রাই করলাম, দেখা যাক কেমন হয়, দেখবো, নিয়ে নিলাম। তারপর চলে গেলাম মাছের দোকান যাব বলে বেরিয়ে গেলাম। এখন দীপ্তেনই গাড়ি চালাচ্ছে, আর তার সঙ্গে ওর গাড়ির ইন্ডিকেটারটাকেও সারিয়ে নেবে বললো। তো এখানে আমরা এখন গাড়ি ইন্ডিকেটারটা সারাতে এসেছি, কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগবে বললো। তো সেই জন্য আর বললাম পরে অন্য একদিন এসে দিয়ে যাব, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, আমাকে বাড়ি ফিরে সন্ধে দেখাতে হবে। আর এখন আমরা মাছের দোকানে এসেছি। এই দেখো একটা পুষি ক্যাট এখানে কি করছে। তো তারপরে এখান থেকে মাছ টাছ নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সন্ধে দেখাতে লেগেছিলাম। সন্ধে দেখাবার সময় ম্যাক্সিমাম সময় আমি চেষ্টা করি ধুনোর এটা দিতে। কখনো কখনো ওই ছোটো বাটি ধূপ ধুনোর মতো যে বাটি ধূপগুলো হয় সেগুলো ব্যবহার করি, আর মাঝে মাঝে এগুলো ব্যবহার করি। এখানে কোথায় নারকেলের ছোবড়া পাওয়া যায় আমি জানি না। আমি যখন বোলপুর থেকে আসি তখনই নারকেলের ছোবড়া ধুনো সব ওখান থেকে নিয়ে আসি। জামা কাপড় কম নিলেও চলবে, বাট আমাকে এটা আমার লাগবেই, এরকম একটা ব্যাপার। এটা আমার ভীষণই ভালো লাগে। আমি নারকেলের ছোবড়া দিয়ে তার মধ্যে কর্পূর আর ধুনো দিয়ে এটা চালাই। এতে করে বেশ বাড়ির ভেতরটাও একটা বেশ পজিটিভ ভাইব আছে বলে আমার মনে হয়, আর অনেকক্ষণ অবধি এই সুগন্ধিটা ঘরের মধ্যে থাকে। আমার সন্ধে দেখানো হয়ে গেছে। এখন আমি এই পার্সেলটাকে খুলব। এই পার্সেলটা কালকে এসেছে। আমি কয়েকটা কন্টেনার অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, আমার মনে হয় ওগুলোই এসেছে। আমার বেশ মিশোতে দেখে আমার বেশ ভালোই লেগেছিলো। তো আমি ভাবলাম যে দেখি একবার অর্ডার দিয়ে, যদি একান্তই ভালো না লাগে বা
খারাপ হয় জিনিসগুলো তখন তো রিটার্ন দেওয়াই যাবে। তো এটা 6টার একটা সেট, মানে বাইরে থেকে দেখতে পুরো কাঁচের মতো লাগছে। এই যে ভেতরে উপরের যে লিডগুলো দিয়েছে এগুলোকে এইভাবে লাগাতে হয়। উপরের লিডগুলো ঠিক আমার জুতের লাগছে না। কন্টেনারটা বেশ ভালো, দেখতে বেশ শক্তপোক্ত এবং বেশ সুন্দর, একদম যেমন গ্লাসের কন্টেনারের মতনই লাগছে। বাট জানি না যে লিডটা কতটা কীরকম ঠিকঠাক থাকবে কি না। তো যাই হোক, এখানে দেখছিলাম যে এখানে কি রয়েছে। এখানে এয়ার টাইট হবে, আনব্রেকেবল হবে, বিএফএ ফ্রি হবে, ফ্রিজার সেফ, যাই হোক এদের যেগুলো থাকে সেগুলো রয়েছে। আর এটা মেড ইন ইন্ডিয়ায়। আর এখানে স্বচ্ছ ভারত অভিযানেরও একটা দেখলাম রয়েছে, লোগো আর ক্যাপশন যেটা থাকে সেটা রয়েছে। তো এখন তো আমি বুঝতে পারছি না, দেখে তো ভালোই লাগছে। তো দীপ্তেনকেও আমি একবার জিজ্ঞাসা করব যে এটা রাখবো কি রাখবো না। আমার মনে হয় এটা রাখা যেতেই পারে, খুব একটা খারাপ নয়, ভালোই মনে হচ্ছে। তবে শুধু আমার এই ঢাকনাগুলোকে নিয়ে একটু ডাউট হচ্ছে। তো যাই হোক, আমি দীপ্তেনকে একবার জিজ্ঞাসা করে নেবো ওর কী মনে হচ্ছে, তারপর সেই অনুযায়ী এটা রাখবো। আর যদি এটা রাখি, এই বক্সটাকেও আমি হয়তো রাখতে পারি কিছু একটা DIY বানাবার জন্য। আর মাছ নিয়ে এসেছিলাম, মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখন রাতের খাবার তৈরি করছি। তো যাই হোক, এখন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।